হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওমর খান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে যারা ট্রেডিং করেন, মানে শেয়ার মার্কেটে শেয়ার বেচা বেচা কেনা করেন, অথবা ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারগুলোতে ট্রেডিং করেন, অথবা বিভিন্ন স্টক মার্কেটে ট্রেডিং করেন, তো এই চ্যানেলটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিটা হচ্ছে সবার জন্য। আপনি যে কোনো মার্কেটে ট্রেডিং করেন না কেন, আপনাকে চার্ট অ্যানালাইসিস করতে হয়। এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। আপনাকে চার্ট অ্যানালাইসিস করতে হয়। তো আপনি যে মার্কেটে ট্রেডিং করেন না কেন, আপনার জন্য সর্বপ্রথম যে নলেজটা লাগবে সেটা হচ্ছে চার্ট অ্যানালাইসিস, মানে যেটাকে বলি আমরা, যেটাকে ট্রেডিং এর ভাষায় বলি টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসে মোটামুটি দক্ষ হতে পারেন বা দক্ষ হন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং মার্কেটে ট্রেডিং করে প্রফিটেবল হওয়ার আপনার সম্ভাবনাটা বাড়বে। এমন না যে যত মানুষই ট্রেডিং করে, যারাই ট্রেডিং করে তারা কিছু না কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানে, কিন্তু এটা প্রপারলি এটাকে অ্যাপ্লাই করতে পারে না। এবং এটার জন্য এডুকেশনাল কোনো ইনস্টিটিউশন নাই আমাদের বাংলাদেশে। যেগুলো আছে এগুলো অনলাইনে শেখায়। তারা মনে করেন কিছু শিখে বা কিছু জেনে এখান থেকে একটু একটু নিয়ে অনলাইন ক্লাস, মানে ওই যে কোর্সের মতো করে সেল করে। তো আমার বিষয়টা হচ্ছে, বাংলাদেশে কোনো এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই যেখানে আপনি ট্রেডিং করার জন্য, আপনি বাংলাদেশের মার্কেটে ট্রেডিং করেন আর যে মার্কেটে ট্রেডিং করেন, ট্রেডিং করার জন্য এর আগে আপনার কি মৌলিক বা কি বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, এগুলোর জন্য কোনো প্রতিষ্ঠান নাই। আমার বিগত আমার ১-১.৫ বছর ২ বছর থেকেই এটাই ইচ্ছা ছিল, বা এটাই আমি চেষ্টা করছি নিজেকে তৈরি করার জন্য, যে আমি একটা এই ধরনের একটা প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা করব, যে বাংলাদেশে আসলে ট্রেডিং বলতে আমরা যে যারা আছি, সাধারণ মানুষ যারা আছি, মানে তার মধ্যে যারা ট্রেডিং সম্পর্কে জানি, একটু হলেও জানি, তাদের মধ্যে 50% থেকেও বেশি মানুষ মনে করেন যে ট্রেডিং হচ্ছে একটা স্ক্যাম বা একটা জুয়া, বা এখানে আসলে অনলাইনে কিভাবে আমি দেখতেছি না, বুঝতেছি না কিভাবে উঠতেছে নামতেছে, কিভাবে টাকা আসে। আমরা মানে এই যে মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা, এই ভুল ধারণাগুলো কখন তৈরি, মানে কখন দূর হবে বা মানুষ কখন জানতে পারবে, যখন এই ধরনের কোনো ইনস্টিটিউশন থাকবে, এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকবে, যার মাধ্যমে আপনি আসলে মূলত ট্রেডিং জিনিসটা কি এটা আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। টাকা কামানো সেটা হচ্ছে অনেক পরের বিষয়। আমরা তো বর্তমানে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা যেটা আমি বলবো, যে আমাদের মধ্যে একটা অনেক বড় ধরনের একটা প্রবলেম চলতেছে, যে আমরা ওই যে একটা বাইনারি ট্রেডিং নামের একটা ট্রেডিং আছে, সেটাকে আমরা ১ মিনিটের মধ্যে উপরে যাবে, নিচে যাবে, নাইলে লাভ নাইলে লস, এটাকে আপনি জুয়া বলতে পারেন। মানে ট্রেডিং এর অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্টকে আপনি জুয়ার সাথে তুলনা করতে পারেন, কিন্তু ট্রেডিং এরও অনেকগুলো পার্ট আছে সেগুলো আসলে জুয়া না। এগুলো আসলে হচ্ছে, আপনি যেমন একজন ব্যবসায়ী, আপনি যেমন, আমি আমার কথা বলি, আমিও একটা অনলাইনে বিজনেস শুরু করার চেষ্টা করতেছি। যেমন আমি স্মার্টফোন কেনা বেচা করি। আমি একটা স্মার্টফোন ১০,০০০ টাকায় কিনলে ১০,৫০০ টাকায় সেল করি, এই যেখানে ৫০০ টাকা আমার প্রফিট হইলো। আবার আমি মনে করেন ঘড়ি বিক্রি করি। একটা ঘড়ি আমার কিনা পড়ে গেছে ২০০ টাকা, কিন্তু কাস্টমার এটা মূলাচ্ছে না বেশি, কাস্টমার ১৫০ টাকা ১৮০ টাকার বেশি যাচ্ছে না। আমি দেখতেছি যে না, এই ঘড়িটা আমি ২০০ টাকায় বিক্রি করতে পারবো না, তো আমি এটাকে ১৮০ টাকা ২০ টাকা লসে বিক্রি করে ফেলি। এই যে আমরা যে বেচা কেনা করি, এটাই হচ্ছে মানে ট্রেডিং। ট্রেডিং এ আপনি একটা কোম্পানির শেয়ার বেচা বেচা কেনা করেন আপনি। যেমন বাংলাদেশের যদি আপনি বড় বড় যে কোনো প্রতিষ্ঠানের আপনি নাম বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই শেয়ার কিন্তু স্টক মার্কেটে লিস্টেড করা আছে। আপনি ওদের কোম্পানির শেয়ারটাকে আপনি ট্রেড করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো, এই ধরনের একটু ধারণা দিব। আমি কন্টিনিউয়াসলি এইভাবে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আসলে বাংলাদেশ হচ্ছে অনেক, মানে বাংলাদেশে যে পরিমাণ টাকা বা যে পরিমাণ টাকা বাইরের দেশে চলে যাচ্ছে শুধুমাত্র ভুল ট্রেডিং করার কারণে, বা ভুল, এই যে মানে আমরা যেটাকে মানে আস্তে আস্তে আপনারা সবই বুঝতে পারবেন। আমি হয়তো এক ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। মানে যারা আসলে মানে আমার কথা শুনতেছে, যারা জানে, তারা কিন্তু বুঝে গেছে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি। যে বাংলাদেশে যে আহ, আসলে ট্রেডিং বলতে কি বা ট্রেডিং জিনিসটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই আসলে জানে না। আমি আপনাদেরকে একটু দেখাবো আমার স্ক্রিনে। আচ্ছা, এর আগে একটু কথা বলে রাখি, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিটা যদি আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই, এটা হচ্ছে ওপেন হবে কিনা, এই দেখেন, এখানে উই প্রোভাইড,
অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস। আমার আমার হচ্ছে বেশি ইচ্ছা হচ্ছে আমি অফলাইনে সামনাসামনি আপনাদেরকে শিখাবো বা আপনাদেরকে পড়াবো, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি ইচ্ছা। তো এটাই আমি ইনশাল্লাহ সামনে ডেভেলপ করার চেষ্টা করবো, কারণ ট্রেডিংকে বাংলাদেশে অনেকে কি বলে যে এটা অবৈধ, এটা বৈধ না, এটা জুয়া, এটা এইটা বিভিন্ন কথা বলা। আসলে ট্রেডিং অবৈধ না, জুয়াও না। আপনি বাংলাদেশের স্টক মার্কেট ট্রেডিং করেন, আপনি প্রপার নলেজ নিয়ে করেন, আপনি ওখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। এগুলা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। আমার মেইন টার্গেট হচ্ছে আমি অনলাইন এবং অফলাইন দুইটা ক্লাস দুইভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই আমি আর এখানে বেশি কথা বলতেছি না, আমার আস্তে আস্তে আমি ইনশাল্লাহ এগুলো নিয়ে সামনে আরো কথা বলবো আপনাদের সাথে। আমি যদি একটু এটাকে স্ক্রল ডাউন করি, আমি যদি এই যে ট্রেডিং করার জন্য আপনাকে সর্বপ্রথম ট্রেডিং ভিউ নামক একটা অ্যাপে আসতে হবে, মানে ট্রেডিং এর চার্ট দেখার জন্য। আপনি আপনার মোবাইলে গুগল ক্রোমে গিয়ে ট্রেডিং ভিউ, TRADING, ট্রেডিং VIW, ট্রেডিং ভিউ আপনি যখন ক্লিক করে গুগলে সার্চ করবেন, ট্রেডিং ভিউর ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এটা আপনাকে পারতেই হবে নিজে নিজে, এটা আমি করে দেখাবো না আপনাকে ট্রেডিং ভিউ আপনি কিভাবে ওপেন করবেন। আপনি ট্রেডিং ভিউ ওপেন করবেন, এখানে একটা চার্ট ওপেন করবেন। চার্ট ওপেন করলে কি হবে, এই যে এইভাবে একটা ইন্টারফেস শো হবে। এই যে দেখেন এখানে, এই যে এখানে নাম দেখা যাচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি বাংলাদেশের একটা শেয়ারের নাম লিখবেন। কিবোর্ডটা আমার থেকে একটু দূরে আছে, মনিটরটা আমি উপরে লাগানোর কারণে কিবোর্ডটা আমি আমার পাশে নিয়ে আসতে পারি নাই, চেষ্টা করে নিয়ে আসার। কিছুটা কাছে নিয়ে আসছি। এখন আমি এখানে লিখবো বাংলাদেশের একটা কোম্পানির নাম লিখি, যেটার নাম হচ্ছে রবি। এই যে দেখেন, আমি রবি লিখার সাথে কিন্তু কি এখানে রবি কোম্পানির শেয়ারের নামটা চলে আসছে। তো আমি এটাতে যদি আমি ক্লিক করি, এই যে আমি ক্লিক করলাম, দেখেন এই যে রবি কোম্পানির শেয়ারটা ওপেন হয়েছে। আমরা এটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, এই রবি কোম্পানির শেয়ার নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে ট্রেডিং জিনিসটা কি। দেখেন এই চার্টের মধ্যে আমি, এটা হচ্ছে 4 আওয়ার টাইমের চার্ট, আমি এটাকে 1 ডে করে ফেলি। এই যে দেখেন আমি এটাকে 1 ডে করলাম। এই যে এইটা হচ্ছে রবি, আমরা যে রবি রবি সিমের যে ইন্টারনেট বা রবি কোম্পানির যে এগুলো ব্যবহার করি, এটা হচ্ছে রবি কোম্পানির শেয়ারের চার্ট। ঠিক আছে, এটা হচ্ছে DSE মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে। চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে আপনি ট্রেডিং করতে পারবেন। সবকিছু নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। আমরা যদি বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলি, সর্বপ্রথম আমরা এই চার্টের মধ্যে কি দেখতে পাচ্ছি, কিছু লাল লাল, ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কিছু গ্রিন গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখবেন লাল এবং নীল, লাল এবং সবুজ, এই দুই ধরনেরই গ্রিন মানে ক্যান্ডেল এখানে, এগুলোকে ক্যান্ডেল বলে। এই যে লাল সবুজ এগুলাকে বলে ক্যান্ডেল। ঠিক আছে, আমি মানে ভিডিওতে এখনো কি হই নাই, বেশি অভিজ্ঞ হই নাই, যে ভিডিও করার সময় হয়তো আমার একটু আপনারা অপ্রস্তুত দেখতেছেন বা আমার কথার মধ্যে ভুল হইতেছে এরকম দেখতেছেন, কিন্তু ক্যামেরার সামনে আসলে আমার কেন জানি আমি ঠিকভাবে উপস্থাপন করতে গেলে বা কথা বলতে গেলে আমার কষ্ট হয় বা একটু প্রবলেম হয়। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, আশা করি আপনাদের সাহস পাইলে ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি দেখেন এখানে এই রবি কোম্পানির শেয়ারটা দেখেন, এটা হচ্ছে এখানে দেখেন, এখানে আমরা যখন ধরবো এখানে তারিখ দেখা যাবে, 27 অক্টোবর 2024। আমি এটাকে একটা যদি মার্ক করি, এই যে দেখেন, এই যে এটা দিয়ে আমি এখানে মার্ক করলাম, এটা হলুদ, এটাকে কালো করে ফেলি। এই যে দেখেন এই 22 টাকা ছিল, 22 টাকা 80 পয়সা ছিল কখন, এই 28 অক্টোবরে। ঠিক আছে, আর আমি যদি আপনাদেরকে এখন যদি এখানে মার্ক করে দেখাই, এটা হচ্ছে 31 অক্টোবরে, এটা প্রাইস চলে গেছে 28 টাকায়। এখন এমনকি আজকের প্রাইস বা আজকে 2 দিন আগের প্রাইস, একদিন আগের প্রাইস যেটা 18 ফেব্রুয়ারি ছিল 30 টাকায়। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আমার ক্যামেরাটা ওপেন আছে কিনা একটু চেক করি, আপনারা একটু থাকেন আমার সাথে। আমার ভিডিও কি চলতেছে? হ্যাঁ, আমার ভিডিও চলতেছে। তো আপনারা যদি দেখেন এখানে আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি, 27 অক্টোবর 28 অক্টোবর রবি কোম্পানির শেয়ারের দাম ছিল 22 টাকা 80 পয়সা বা 23 টাকা মনে করেন। আর আজকের দিনে বা 18 ফেব্রুয়ারিতে 2025 সালে এটার দাম ছিল 30 টাকা। এখানে আপনি কি দেখতে পাইতেছেন যে রবি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পাইছে। তো আমরা যদি এখান থেকে যদি এটাকে ধরি, এটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 34% বৃদ্ধি পাইছে। এর মানে কি, আপনি এখানে যদি 100 টাকার রবি কোম্পানির শেয়ার যদি আপনি ক্রয় করতেন,
আর এখন যদি বা এখানে আশেপাশে এখানে যদি আপনি সেল করতেন তাহলে আপনার 34 টাকা লাভ হইতো, ঠিক আছে। এটাকেই বলে ট্রেডিং। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কেন, এটা দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং জিনিসটা কি এটা আপনাদেরকে বোঝানো। আমাদের আমি যেটা এখন বুঝাচ্ছি এটার বাইরে যদি আপনাকে অন্য কোনো কিছু বলে বা অন্য কোনো কিছু, ওগুলাকে ট্রেডিং বলে না, এগুলাকে শেয়ার মার্কেটে ট্রেডিং বলে না, কিছুই বলে না। ওগুলো হচ্ছে স্ক্যাম বলতে পারেন, জুয়া বলতে, বিভিন্ন জিনিস। বাট যেখানে আপনি এরকম চার্ট দেখতে পারবেন, এভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো কিনতে পারবেন, ইচ্ছে মতো বিক্রি করতে পারবেন, লাভে বিক্রি করতে পারবেন, লসে বিক্রি করতে পারবেন, এই ধরনের মার্কেটটাকে আমরা ট্রেডিং বলবো, ঠিক আছে। যেখানে এই ধরনের চার্ট দেখা যায় না বা অন্য কোনো কিছু বা বিভিন্ন ধরনের আপনারা দেখতে পারেন, যারা বুঝার তারা বুঝতেছে আমার কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই কোম্পানির যে শেয়ার, এটা আপনি এখানে কেন ক্রয় করবেন, ঠিক আছে। আপনি এখানে কেন ক্রয় করবেন, এই যে এখানে কেন ক্রয় করবেন, এটাই হচ্ছে আপনাকে শিখাবে বা আপনি বুঝতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিস যখন আপনি জানবেন এর মাধ্যমে। আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস জানবেন আপনি তখন দেখবেন যে এই যে প্রিভিয়াস, আমি আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে। দেখেন প্রিভিয়াস মার্কেটে এটা একটা সাপোর্ট এরিয়া ছিল, ঠিক আছে। এটাকে একটু ব্ল্যাক করে ফেলি, এটাকে একটু হালকা ব্ল্যাক করি বা হালকা রেড করি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন প্রিভিয়াসলি যে এরিয়াটা ছিল, দেখেন এই এরিয়াতে মার্কেট একবার সাপোর্ট নিয়েছিল, এই যে এখান থেকে ব্রেকআউট করে সাপোর্ট আর একবার সাপোর্ট, এই যে মার্কেট আবার উপরে গিয়ে আবার ঠিক সেম এখানেই আবার সাপোর্ট নিছে। এই সাপোর্ট এরিয়াতে যখন মার্কেট আসছে আপনি তখনই একটু আইডিয়া করতে পারেন বা আপনি ধারণা করতে পারেন, টেকনিক অ্যানালাইসিস আপনি যেহেতু জানেন, আপনাকে কি কি মনে করতে হবে বা কি এই সাপোর্ট এরিয়াতে আপনি কিনতে পারেন। তবে আপনি সাপোর্ট এরিয়াতে কিনে ফেলবেন না, সাপোর্ট এরিয়াতে কোনো বড় ধরনের বাইং হয়েছে কিনা, সবাই কিনতেছে কিনা, এটা আপনাকে, আপনি যদি 4 আওয়ার টাইম ফ্রেম, আপনি 12 আওয়ার টাইম ফ্রেমে যদি যান, 12 আওয়ার টাইম ফ্রেমে কিছু দেখাচ্ছে না, 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, এই যে দেখেন এখানে বড় ধরনের একটা বাইং হয়েছে, এই যে বড় ধরনের একটা বাইং হয়েছে, ঠিক আছে। আপনি এখানেও যদি আপনি একটা ক্রয় করেন, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই লং পজিশন বা বাই করার, যে এখান থেকে আপনি বাই করলেন, এখানে আপনি আপনি লস রাখলেন, সরি, এই যে এখানে আপনি বাই করলেন, এখানে আপনার এরিয়ার নিচে আপনি, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন দেখতেছেন যে এই এরিয়াতে এসে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, তা আপনি কি করবেন, এই যে এরিয়াতে মানে 25 টাকায় আপনি কিনলেন, 25 টাকায় আপনি শেয়ারটা কিনলেন, এই যে এরিয়াতে যেহেতু সাপোর্ট দিয়ে উপরে চলে গেছে, তাহলে আমরা এই এরিয়ার নিচে যদি আবার আসে আমরা বের হয়ে যাব, সেল করে বের হয়ে যাব, লস বুক করব। এই যে দেখেন 25 টাকায় আপনি কিনলেন, 22 টাকায় আপনি, 25 টাকা থেকে যখন 22 টাকা আসবে আপনি তখন সেল করে দিবেন, তাহলে আপনার কি হচ্ছে, 3 টাকা লস হচ্ছে। ঠিক সেম ভাবে আপনি যদি এখন দেখেন মার্কেট, রবি কোম্পানির শেয়ারের মার্কেট দেখেন 30 টাকায়, আপনি এই যে 30 টাকায় বা আপনি এটাকে আপনি 29 টাকায় বিক্রি করতে পারেন, 30 টাকায় আপনি কোথায় বিক্রি করবেন সেটাও আপনি ধারণা পাবেন যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন বা শিখেন। তো এখানে যদি আপনি সেল করে ফেলেন তাহলে কি হবে, আপনার 25 টাকায় আপনি কিনলেন, 22 টাকায় আপনি সেল, যদি মানে লসে যদি 3 টাকা লস হইতো, আর এখানে আপনি সেল করতে মানে প্রফিটে যখন আপনি সেল করবেন, মার্কেট যখন উপরে চলে যাবে আপনি আপনার প্রফিট বুক করতে হবে, তাহলে তো আপনি প্রফিটটা মানে নিতে পারবেন না। আপনি একটা প্রোডাক্ট কিনে রেখে দিচ্ছেন, সেল করতেছেন না, তো আপনার প্রফিট হবে। ঠিক এরকম এখানেও এই রবি কোম্পানির শেয়ারটা আপনি 29 টাকা 50 পয়সা আপনি সেল, তখন আপনার কি হবে, 4 টাকা 50 পয়সা করে প্রতি শেয়ার আপনার লাভ হবে। আর পার্সেন্টেজ হবে 18%। আপনার 18% মানে আপনি যদি 100 টাকায় শেয়ার কিনেন, আপনি 118 টাকা আপনি, মানে 18 টাকা প্রফিট, আপনি 118 টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে। এটাই হচ্ছে মূলত ট্রেডিং, যেখানে রিস্ক থাকে, কি লস হওয়ারও সম্ভাবনা থাকে। একটা আপনি রবি কোম্পানির শেয়ার কিনলেন, এখানে আপনার লস হওয়ারও সম্ভাবনা আছে, আপনার প্রফিট হওয়ারও সম্ভাবনা আছে। তো এটাকেই হচ্ছে মূলত ট্রেডিং বলে। এটার বাইরে, এই ধরনের চার্ট ছাড়া এটার বাইরে যদি অন্য কেউ যদি অন্য কোনো কিছুকে ট্রেডিং বলে বুঝাইতে চায় আপনাদেরকে শেয়ার মার্কেটে, তাহলে ওগুলো হচ্ছে স্ক্যাম, ওগুলো হচ্ছে ভুয়া, ঠিক আছে। তো আমি মূলত হচ্ছে করোনার আগে থেকে বা করোনার আগে থেকে আমি অল্প অল্প জানতাম, করোনার পরে আমি অনেক সময় পাইছি, আমি ট্রেডিং মার্কেটের সাথে ইন্ট্রোডিউস হয়েছি। আচ্ছা, আমি ক্যামেরাটা চলতেছে কিনা আরেকবার চেক করি, আমি একা করতেছি তো, বিষয়টা হচ্ছে ক্যামেরা কি চলতেছে কিনা এটা আমাকে একটু যাচাই করতে হচ্ছে কিছুক্ষণ পর পর। হ্যাঁ, ক্যামেরা চলতেছে। তো করোনার পরে হচ্ছে আমরা সবাই ফ্রি টাইম পাইছি, আমিও ট্রেডিং মার্কেটের সাথে পরিচিত হয়েছি, এবং ট্রেডিং মার্কেটের সাথে পরিচিত হইনি, আমি স্ক্যামের সাথে পরিচিত হয়েছি। আমি অনেক টাকা লস করছি হচ্ছে মানে বিভিন্ন ধরনের
স্ক্যামি প্রজেক্টে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট যে বিষয়টা বলে, এখানে ইনভেস্ট করলে এত টাকা পাওয়া যাবে, এখানে ইনভেস্ট করলে এত টাকা পাওয়া যাবে, এই ধরনের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট সাইটে আমি ইনভেস্ট করছিলাম, কারণ আমি জানতাম না আসলে ট্রেডিং জিনিসটা কি বা কি আসলে কি, এগুলো আমি এগুলো জানতাম না। তো এগুলো না জেনেই বেকার ছিলাম, টাকা পয়সার প্রয়োজন ছিল, ইনভেস্ট করছি, সব টাকা নষ্ট করছি। তো মূলত এভাবে আস্তে 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 আমি ট্রেডিং মার্কেটের সাথে ইন্ট্রোডিউস হয়েছি। তো এরপরে ট্রেডিং মার্কেটের সাথে ইন্ট্রোডিউস হয়ে আমি তো কিছু জানি না, কিছু পারি না, তো আমি বিভিন্ন ধরনের কোর্স কিনা শুরু করছি। যারা যারা আমাকে, যাদের থেকে আমি কোর্স কিনে কিনে শিখছি, তাদের মধ্যে কেউ কেউ এখনো কোর্স বিক্রি করতেছে, কিন্তু ওদের কোর্সে কিছুই নেই। ট্রেডিং আপনি কিভাবে করবেন এই ধরনের আপনি 5% না 2% নলেজও পাবেন না। তাদের তাদের ট্রেডিং এ সব হচ্ছে ফালতু জিনিস, ফালতু জিনিস দিয়ে ভরপুর। আসলে ট্রেডিং করার জন্য কি লাগবে সেটা ওদের এখানে নাই টোটাল। তো এই যে এভাবে আমি বিভিন্ন ধরনের, আমি তো মোটামুটি ইংলিশে ভালো বুঝতে পারি, তো এটার জন্য আমি বাইরের দেশীয় কিছু মানে ট্রেডিং কোর্স কিনলাম বিভিন্ন। তো এভাবে করতে করতে আমার মধ্যে কিছু জ্ঞান আহরণ হইলো ট্রেডিং রিলেটেড। এরপর হচ্ছে আমি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে মানে বিগত মনে করেন 5-6 বছর আমি ট্রেডিং মার্কেটের সাথে জড়িত আছি। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে আমার কাছে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা, যথেষ্ট পরিমাণ জ্ঞান তৈরি হয়েছে, যেটা আমি 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 চিন্তা করতেছি বা আমি মনে করতেছি যে আমি কাউকে শিখাইতে পারবো, কাউকে এটা সম্পর্কে জানাইতে পারবো, আমি এভাবে যোগ্য মনে করতেছি নিজেকে। তো এই জন্যই মূলত আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান দেওয়ার ইচ্ছা। তো আজকে থেকে আমি যাত্রা শুরু করলাম। আমি প্রত্যেকদিন এভাবে আপনাদের জন্য ভিডিও বানাবো, বিভিন্ন এডুকেশনাল বিষয় নিয়ে ভিডিও বানাবো, এবং আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট ভিডিও সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত একটা 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 ভিডিওতে একটু একটু করে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকে আমরা এতটুকুই কথা বলছি, ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট ভিডিওকে ফলো করবেন, লাইক করবেন। এরকম আমি বলতেছি, এরকম প্রতিষ্ঠান বা এরকম ইউটিউব চ্যানেল, এরকম ফেসবুক পেজ বা এরকম মানে ট্রেডিং রিলেটেড এরকম ইনস্টিটিউট আপনি পাবেন না বাংলাদেশে। এটাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে মূলত আপনি ট্রেডিং রিলেটেড সঠিক গাইডলাইন পাবেন, সঠিক জ্ঞান পাবেন, সঠিক দিক নির্দেশনা পাবেন যদি আপনি ট্রেডিং করে থাকেন। এটাই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার থেকে বিদায় নিচ্ছি।